ঈদের আসল বস যে সালমান খান সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। হ্যালো বন্ধুরা, আমি এখন সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার ফিল্ম তার টিজারের রিয়াকশন দেবো। আগেও একটা টিজার এসেছিলো, এটা আলাদা করে শ্যুট করা হয়েছিল। এটা কিন্তু সিনেমার জন্য অরিজিনাল টিজার, এবং এখানে শুধু সালমান খান নয়, সঙ্গে আরও অন্যান্য ক্যারেক্টার যেমন রশ্মিকা, সত্যরাজ, এদের ক্যারেক্টারগুলোকে এখানে দেখানো হয়েছে এবং সিনেমার ব্যাপারে একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়া হয়েছে যে কীরকম টাইপের হতে পারে। তো দেখুন, যদি বলি টিজারটা কেমন হয়েছে, টিজারটা আমি বলবো ভালো হয়েছে, ডেফিনেটলি কিন্তু ভালো হয়েছে। যেরকম সালমান খানের এন্ট্রি, যেমন বলছে যে ঠাকুমা তাকে নাম দিয়েছিল সিকান্দার, তার ঠাকুরদা নাম দিয়েছিল তাকে সঞ্জয়, এবং প্রজারাটাকে তাকে হলো রাজা সাহেব। তারপরে সালমান খানের এন্ট্রি এবং উদুম কেলান খেলাচ্ছে, এবং এই জায়গাগুলো কিন্তু ব্যাপক, মানে যেরকমভাবে শুরু হলো সেটা কিন্তু ব্যাপক। বিজিএমের কার্যকর এখানে কিন্তু প্রশংসনীয়। এবার সিনেমার মধ্যে মাস যে মুভমেন্টগুলো আছে সালমান খানকে দেখতে ব্যাপক লাগছে। মুরুগাডোস যখন ডিরেক্টর, সে আর আগের সিনেমাগুলো সেরকমভাবে যদি ওয়ার্ক নাও করে, তো মুভমেন্টগুলো কিন্তু ডিজাইন সে ভালোভাবে করেছিল এবং সেখানে কিন্তু পারফর্মাররা ভালো পারফর্ম করেছে। এখানে হলো সালমান খান রয়েছে, মানে মাসের বাপ রয়েছে সেখানে, এবং সেই জায়গাতে তাকে যে কীরকমভাবে প্রেজেন্ট করবে সেটা ঝলক কিন্তু এখানে পরিষ্কার বোঝা গেছে। তো টিজার হিসাবে কিন্তু আমি বলবো একটা মোটা ঠিকঠাক কিন্তু ভালো রকম টিজার হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি বাকিদের ক্যারেক্টার বলি, তারা হয়তো সেরকম স্পেস পায়নি এখানে, পুরোপুরি সালমান খানের উপর। যেমন সত্যরাজের ক্যারেক্টারটা, তার যার ব্যাকগ্রাউন্ডে গলার আওয়াজই পাওয়া গেল, তার লুক দেখা গেল, ব্যাস ওটুকুই, আর এক্সট্রা কিছু দেখা যায়নি টিজারের মধ্যে। রশ্মিকাকে, সে পুরোপুরি কিউট, তো কিউটের ডিব্বার মতোই লাগলো, আলাদা করে কিছু না, এমনিও মিষ্টি দেখতে ওরকমই লাগছিল। শুধু একটাই ভাবনা যে শুধু যেন লাভ ইন্টারেস্ট হয়ে না থেকে যায়। টিজারে দেখে যেটা মনে হলো পুরোপুরি লাভ ইন্টারেস্ট না, যদি ওর থেকে আরও অনেক কিছু হয়, নায়িকার রোলে যদি দম থাকে সেরকম হলে তো খুবই ভালো হবে। তো পুরোপুরি সালমান খান নির্ভর এই টিজারটা হয়েছে, এবং সেখানে কিন্তু ভাইজান পুরোপুরি ছক্কা মারিয়েছে। তার একটা ডায়লগ, একটা ঘুরে তাকানো অ্যাকশন সিন, সেখানে বিজিএম স্টাইল যেন দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু ভাই পয়সা বসুল, মানে পুরোপুরি সিটি পড়বে সিনেমা হলে। আমার কিন্তু সেই জন্যই বেশি আরও জিনিসটা ভালো লাগলো। 3:33 আসার কথা ছিল, বাট আসলো আরও 15 মিনিট পরে। তো এর জন্য ভিডিওটা করতে একটু দেরিতে হলো, ভাবলাম হয়তো ওই সময় আসবে, বাট হলো না। এই সিনেমাটা একটাই প্রবলেম হলো, এদের প্রমোশন ঠিকঠাকভাবে করছে না। প্রমোশনটা হওয়া প্রয়োজন। দেখুন, সালমান খানের সিনেমা ঈদে ভালো ওপেনিং নেবে, কিন্তু লংজিভিটিতে টিকতে হলে কিন্তু সিনেমা কন্টেন্ট, টিজার, ট্রেলার অ্যাপিলিং হতে হবে, গান অ্যাপিলিং হতে হবে। ওপেনিং তো নিয়ে নেবে, সেটা কিসিকা ভাই কিসিকা জানো করেছিল, কিন্তু কি লং রানে চলতে পেরেছিল সিনেমা কোয়ালিটি খারাপ বলে। তো এইখানেও যেন সেরকম যেন কিছু না হয়। ডিরেক্টর অবশ্য ওটা ফারাজ সামজির সাথে আমি এখন মুরুগাডোসের তুলনা করবো না, তবে কখন কি হয়ে যায় সেটা তো বলা সম্ভব না। অডিয়েন্সের টেস্টের উপর অনেক কিছু নির্ভর করে, ডাইরেক্টর কীভাবে প্রেজেন্ট করছে তার উপর নির্ভর করে। মুরুগাডোস বলে সেটা একটা ভরসা আছে, ওটা ফারাজ সামজি ছিল, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। বাট এখানে মুরুগাডোস যখন, তো একটা ভরসা রয়েছে কীভাবে রাখবে, এবং সেখানে সালমান খান কিন্তু ব্যাপক লাগছে। এবং আমার কিন্তু এই টিজারটা কিন্তু বেশ ভালোই লাগলো। খুব এক্সট্রা অর্ডিনারি দুর্ধর্ষ কিছু হয়েছে সেটা বলবো না, তবে ডেফিনেটলি ভালো টিজার হয়েছে। এরপরে প্রমোশন মেটেরিয়াল আরও তাড়াতাড়ি খুবই সঙ্গে সঙ্গে যেন আনা হোক, আর যেন বেশি দেরি না করে, কারণ আর 1 মাসের মতো সময়, এটাই জাস্ট বলার আছে এই সিনেমাটার ব্যাপারে। দেখা যাক কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই টিজারটা। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন সিকান্দার ফিল্মে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।